আমি নাকি সব সময় মেকআপ করে থাকি, মেকআপ ছাড়া নাকি ভিডিওই বানাতে পারি না। তা তাদের উদ্দেশ্যে বলি, এই যে দেখছো নো মেকআপ লুক, এই দেখো, এই দেখো, তারপরেও একটা চকচকে ব্রাইট স্কিন। মনে হচ্ছে না মেকআপ করেছি? হ্যাঁ, মেকআপ করেছি, শুধু ঠোঁটে লিপস্টিক দিয়েছি আর একটা ছোট্ট টিপ পরেছি, এছাড়া আর আমার কিচ্ছু নেই ফেসে। আর চোখে কাজলটাও কিন্তু নেই, ঠিক আছে? আর এইভাবেই আমি কিন্তু ভিডিও বানাই। যাদের বিশ্বাস হয় না তাদের জন্য আমার কিছু বলার নেই, আর যারা আমাকে বিশ্বাস করো তাদের জন্য তো আলাদাই ব্যাপার। তবুও আমি একটা সাদা কিছু দিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। এই যে দাঁড়াও, এটা একটা সাদা কুর্তি, ঠিক আছে? দেখো তো, ময়লা ময়লা ময়লা, ঠিক আছে? এই দেখো, দেখো, কিচ্ছু নেই, মেকআপ নেই, তারপরেও স্কিনটা চকচক করছে। আর এই চকচকে ব্রাইট স্কিনের রহস্যটা কি? তার রহস্য হচ্ছে অরিশ। যেদিন থেকে আমি অরিশের হাত ধরেছি সেদিন থেকে আমার স্কিন, হেয়ার এবং বডি নিয়ে আমার কোনো টেনশনই নেই। আর আমাকে মেকআপও করতে লাগে না। আগে যেমন ইনস্টাগ্রামে ভিডিও বানাতে গেলেই মনে হতো ইস একটু টাচ আপ দিয়ে নিই, না হলে ভালো আসবে না। আর স্কিন যদি ভালো না থাকে না, যতই তুমি ফিল্টার ইউজ করো সেই এফেক্টটা আসে না। তার জন্য সবসময় তোমার স্কিনটাকে ভালো রাখতে হবে, উজ্জ্বল রাখতে হবে, মানে একদম চকচকে রাখতে হবে। আর সেটা আমি করতে পেরেছি একমাত্র অরিশের হাত ধরার পর। আর আজকে আমার আমি স্কিন কেয়ারটা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব, যে আমি দিনে কি স্কিন কেয়ার করি এবং রাতে কি স্কিন কেয়ার করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেকের ধারণা থাকে আমি তো ঘরেই রয়েছি, আমার কোথা থেকে ট্যান পড়বে। ট্যান পড়ার তো কোনো জায়গা নেই, কিন্তু ঘরে থাকলেও ট্যান পড়ে। এই যে তোমাদের দেখালাম, অনেকে বলে ঘরে আছি, ঘরে কোথা থেকে ময়লা আসছে? ময়লা নেই তো, ফেস ওয়াশ করারও দরকার নেই, কিন্তু ঘরে থাকলেও কিন্তু ময়লা পড়ে। তোমাদের এক্ষুনি দেখালাম, রান্নাঘরে ছিলাম, রান্নার যে ঝাঁজ, তেল, মশলা সমস্ত কিন্তু ফেসে গেছে। এবার ডেলিটা ডেলি তুমি যদি নিয়ম করে পরিষ্কার না করো, জমতে জমতে আমাদের স্কিনে কিন্তু নানান ধরনের স্পট চলে আসে। ট্যান আমি কিভাবে আস্তে আস্তে রিমুভ করব সেটা তো আমি ভিডিওতে দেখাবো, নিশ্চয়ই দেখাবো। আর তার আগে আমি যেহেতু ফেস ওয়াশ করবো, চুলটা ভালো করে বেঁধে নিয়েছি। এবার যেটা ইউজ করব সেটা হচ্ছে অরিশের গ্লুটাথিয়ন অ্যান্ড জাপানিজ কোজি রাইস ওয়াটার ব্রাইটনিং ফোমিং ফেস ওয়াশ। তা এই দেখো, খুব ভালো একটা ফেস ওয়াশ। এটা আমি এর আগে ইউজ করেছি আর এখনও ইউজ করব। তা তোমরা রেজাল্টটা চোখের সামনেই দেখতে পাবে। আমি তো অরিশের প্রত্যেকটা প্রোডাক্টই ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করি। আর এটা তোমরা ডে কেয়ার হিসাবে ইউজ করতে পারো এবং নাইট কেয়ার হিসাবেও ইউজ করতে পারো। তার আগে আমি একটা জিনিস করব, যেটা ছোটোবেলায় করতাম, আমার খুব ভালো লাগে। ভাল লাগছে? ভাল লাগছে না? সাবান দিয়ে কিন্তু এরকম করতাম, তুমি করতে করতে না, এইসব আমরা করতাম না। হ্যাঁ, তোমরা তো ভালো ছেলে, গুড বয়, ঠিক আছে? তা যাই হোক, আমাকে কেমন লাগছে? ভালো লাগছে? এইবার আমি ফেস ওয়াশটা করে নেবো, যদিও এতটা লাগে না, একটু বেশি হয়ে গেল, যেহেতু তোমাদের সাথে একটু মজা করব, আনন্দ দেব বলে এরকম করলাম। খেয়েই ফেলছি আমি যেন। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিছুক্ষণ ফেস ওয়াশটা দিয়ে করে নেব, তারপর জল দিয়ে মুখটা ধুয়ে নেবো। আর জল দিয়ে মুখ ধোয়ার পর ইনস্ট্যান্ট কত সুন্দর ফেসে একটা গ্লো চলে আসবে, তোমরা সেটা সামনাসামনিই দেখতে পাবে। আর আমি চলে এসেছি বেসিনে, মুখটাকে ভালো করে ধুয়ে নেব। মুখ ধোয়া হয়ে গেছে আর ইনস্ট্যান্ট দেখো মুখটা কত ব্রাইট হয়ে গেল আর গ্লোয়িং হয়ে গেল। আমি ফেসটা মুছে তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর ফেসটা, দেখো চকচক চকচক করছে। ফেস ওয়াশ তো হয়ে গেল, আর আমার দেখো চিকগুলো দেখো চিকচিক চিকচিক করছে। তা যাই হোক, এরপরে কি ইউজ করব তার জন্য কিন্তু তোমাদের একটু ওয়েট করতে হবে, এই কয়েক সেকেন্ড।
আমি ঝট করে যাব, পট করে আসবো, মানে স্নানটা সেরে আসবো। তারপরে যেটা আমি অ্যাপ্লাই করব সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। স্নান করে চলে এসেছি, এবার যেটা ইউজ করব, এবার আমি কি ইউজ করব, এবার যেটা আমি ইউজ করব আর সেটা হচ্ছে এই দুটো প্রোডাক্ট আমি একসাথে মিক্স করে তারপরে ইউজ করব, আর তারপরেই হবে ম্যাজিক। এই দুটো প্রোডাক্ট কি আছে সেটা তোমাদের একটু বলে দিই। অরিশের গ্লুটাথিয়ন অ্যান্ড জাপানিজ কোজি রাইস ওয়াটার ব্রাইটনিং সিরাম, এটা হচ্ছে সিরাম, এই সিরামটা নিতে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে অরিশের গ্লুটাথিয়ন অ্যান্ড জাপানিজ কোজি রাইস ওয়াটার ব্রাইটনিং জেল, ঠিক আছে। এই দেখো, এই দুটো প্রোডাক্ট আমি একসাথে নেব আর একসাথে নিয়ে মিক্স করে তারপরে ইউজ করব। আর দেখো এরকম দেখতে, দারুণ দারুণ স্মেলটা। চলো, এই দেখো খুব সামান্য নিয়েছি, দেখো পুরো দুধের মতন দেখতে। আর এবার এখানে খুব সামান্য একটু জেল নেব, এই দেখো এতটুকু নিলাম। এই দুটো একসাথে এইভাবে মিক্স করব, মিক্স করে তারপরে আমি ইউজ করব। চলো ইউজ করা যাক। আর এটা ইউজ করলে কি হবে, তোমাদের মুখের যাবতীয় ট্যান উঠে যাবে, স্কিনকে একটা ব্রাইটনেস এনে দেবে, মানে উজ্জ্বলতা যাকে বলে। আর এটা কিন্তু আমি দিনেও ইউজ করি আর রাতেও ইউজ করি, আলাদা করে কোনো নাইট ক্রিম আমি কিন্তু আর ইউজ করি না। ইনস্ট্যান্ট দেখো কত চকচকে গ্লোয়িং একটা স্কিন হয়ে গেল। এটা তো মেখে নিয়েছি, আর এই যে টিপটা পরিনি, টিপটা পরে নি, দেখো তো মেকআপ লুক লাগছে কি না। আমি জানি মেকআপ লুক লাগছে, কিন্তু আমি কিন্তু কোনো মেকআপই করিনি। স্কিন তো উজ্জ্বল করবেই, তার পাশাপাশি স্কিনে কিন্তু এক্সট্রা একটা ফেয়ারনেস এনে দেবে। তার পাশাপাশি মানে স্কিনের যে ডালনেস আছে সেটাকে রিডিউস করবে, আর তাছাড়া তো স্কিনের ট্যান তো রিমুভ করবেই। তোমাদের আলাদা করে পার্লারে গিয়ে ট্যান তুলতে হবে না, তোমরা যদি দিনে দুবার করে এই প্রোডাক্টগুলো ইউজ করো। এই দুটো প্রোডাক্ট তো ইউজ করতেই হবে, তার সাথে এই যে ফোম ফেস ওয়াশটা আছে অরিশের, মানে গ্লুটাথিয়নের এই রেঞ্জটা, মানে এই ফেস ওয়াশটা দিয়ে আগে ফেস ওয়াশ করবে, তারপরে এই দুটো প্রোডাক্ট ইউজ করবে। মানে পুরো রেঞ্জটা তোমরা যদি ইউজ করো, তোমাদের আর পার্লারের মানে দোরগোড়ায় যেতেই হবে না, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। মানে আমার স্কিন দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো আমি কিন্তু কোনো মেকআপ করে নেই, শুধুমাত্র লিপস্টিক। আর তোমাদের সামনেই আমি এই দুটো প্রোডাক্ট ইউজ করলাম, আর তার আগে তো স্নানের আগে আমি এই ফেস ওয়াশটা দিয়ে ফেস ওয়াশ করে এসেছি। তাহলে চলো আর কি বলবো, এই তিনটে প্রোডাক্টের তো এত গুণাগুণ, সমস্ত ডিটেলসটাই তোমাদের দিলাম। যারা চাইছো ঘরে বসেই একটা সুন্দর ফেয়ার উজ্জ্বল ট্যান রিমুভ স্কিন, তারা এই রেঞ্জটা অবশ্যই ইউজ করো, অবশ্যই। শুধু দিনে নয়, রাতেও ইউজ করো, মানে রাতে এটা নাইট কেয়ার হিসাবে ইউজ করতে পারো। আমার তো স্কিন কেয়ার কমপ্লিট, এবার জায়গার জিনিস জায়গায় রেখে আসি। আর তোমরা অনেকেই অনেকবার জিজ্ঞেস করো যে এই প্রোডাক্টগুলো কোথায় পাবো, সেটা তো আমি বলবো। তার আগে একটা কথাই বলবো, তোমরা যারা এই প্রোডাক্টগুলো ইউজ করতে চাইছো, তোমাদের কিন্তু আলাদা করে আর নাইট কেয়ারের জন্য কোনো প্রোডাক্ট কিনতে হবে না। ডে কেয়ারও হবে, নাইট কেয়ারও হবে। দিনের বেলা এর পরে তোমরা পাশাপাশি সানস্ক্রিনটাও ইউজ করতে পারো, রাতে তো আর সানস্ক্রিনের দরকার নেই, রাতে এই তিনটে প্রোডাক্ট ইউজ করলেই হয়ে যাবে। হ্যাঁ, এবার বলে রাখি এই প্রোডাক্টগুলো তোমরা কোথায় পাবে। এই প্রোডাক্টগুলো তোমরা অরিশের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে পেয়ে যাবে। আমি পিন কমেন্টে অরিশের সমস্ত ওয়েবসাইটের ডিটেলসটা দিয়ে দেবো। তাছাড়া নাইকা, ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা সমস্ত জায়গায় অ্যাভেলেবেল। তাহলে চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।